যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে আশঙ্কাজনক হারে কমেছে যাত্রীর সংখ্যা। এতে রাজস্ব কমেছে, তেমনি বন্ধ হবার উপক্রম যাত্রী নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাস দুয়েক আগেও বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে যাত্রীদের লম্বা লাইন থাকত, যা এখন প্রায় খালি। বেনাপোল দিয়ে কলকাতার দূরত্ব কম থাকায় এবং স্থলপথে যাতায়াত খরচ তুলনামূলক কম হওয়ায় বেশিরভাগ যাত্রী বেনাপোল স্থলবন্দর ব্যবহার করেন। কিন্তু ভারতীয় দূতাবাসের ট্যুরিস্ট ভিসা দেয়া বন্ধ এবং অন্যান্য ভিসা দেয়ায় দীর্ঘসূত্রিতা হওয়ায় কমে গেছে যাত্রী সংখ্যা। এতে যাত্রী সংকটের কারণে চরম দুর্দিনে পড়েছেন পরিবহন ব্যবসায়ী ও স্থলবন্দর এলাকার দোকানিরা। প্রতিদিন ৫,০০০ যাত্রী এই স্থলবন্দর ব্যবহার করতেন, তা এখন মাত্র ১,০০০-এ দাঁড়িয়েছে। ভিসা পাওয়াটা খুব কষ্ট, ইন্ডিয়ান ভিসাটা, কারণ ট্যুরিস্ট ভিসা তো দিচ্ছেই না। আমরা মেডিকেল ভিসাও পাচ্ছি, খুব কষ্ট, অনেক সময় লাগে। ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ, একটা মেডিকেল ভিসা আর স্টুডেন্ট ভিসা, এই দুটো ভিসা দিয়ে ৩১৫ জনকে প্রতিদিন ভিসা দেয়। পরিবহনের ব্যবসাও ধস নেমে এসছে। তারপরে এমনি স্থানীয় যারা দোকানদার যারা বেচাকেনা করতো তাদেরও পাসপোর্ট যাত্রী না থাকায় অনেক সমস্যা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন ভিসা ব্যবস্থাটা অতি দ্রুত সমাধান করে আমাদের যাতায়াতের ব্যবস্থাটা একটু সুন্দর করে দেয়। পূর্বে যে পরিমাণ যাত্রী যাতায়াত করত সেই পরিমাণ যাত্রী এখন আর নেই। পূর্বে প্রায় ৫ থেকে ৭,০০০ যাত্রী এখান দিয়ে ভারতে গমন করত, বর্তমানে সেই সংখ্যাটা অনেক কমে গিয়েছে। তবে যেটা জানতে পেরেছি যে ভিসা না দেওয়ার ফলে এই যাত্রী সংখ্যা হ্রাস পায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, আগস্টের আগে প্রতি মাসে ১৫ কোটি টাকার রাজস্ব আয় হতো এই খাতে। বর্তমানে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সেই আয় কমে দাঁড়িয়েছে ৩ কোটি টাকায়। মাছরাঙা, নিউজ ডেস্ক। রাষ্ট্রের সকল অঙ্গ ভেঙে পড়েছে। ভঙ্গুর অঙ্গ মেরামতের পর গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে সরকারের অন্যতম কাজ, বলেছেন বেসরকারি বিমান পরিবহন, পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। ছাত্র জনতার আন্দোলনে নিহত বেনাপোলের বড় আচরা গ্রামের আবদুল্লার কবর জিয়ারত করে দুপুরে নিহতের স্বজন ও এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে থাকবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র যেভাবে ভেঙে পড়েছে, তার প্রতিটি অঙ্গ ভেঙে পড়েছে, সেগুলিকে আবার মেরামত করে সঠিক জায়গায় নিয়ে আসা এবং তার সবচেয়ে সর্বশেষ হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটি সুস্থ নির্বাচন। সেটা করার জন্য আশেপাশে যে ময়লা, যে আবর্জনা, সেই আবর্জনাগুলিকে পরিষ্কার করার পরে যে পরিস্থিতি হবে, তখন যে কোনো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে।